আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে উলুহিয়তের দাওয়াত দিচ্ছেন, ইবাদতের দাওয়াত দিচ্ছেন। উলুহিয়তটাই মেইন। যুগে যুগে কাফেরদের সাথে নবী রাসূলদের মূল ইখতিলাফ, মূল বিরোধ যে জায়গায়, সেটা কি নিয়ে? উলুহিয়ত। এই জন্য আল্লাহ পাক কালেমাটা ঠিক করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ দিয়ে ঠিক করছেন। এখানে দাওয়াতটা দিচ্ছেন ইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কি আর কোনো ইলাহ আছে, মাবুদ আছে? বাল হুম কওমুন ইয়াদিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরং ওই কওমটা, যে কওমটা আল্লাহকে ইলাহ মেনে নিল, এরা হলো আদলপূর্ণ, ইনসাফপূর্ণ কওম। সুবহানাল্লাহ। আর কেউ যদি আল্লাহকে ইলাহ মানে না আনে, এরা হলো জালেম কওম, এরা হলো ইনসাফ করে নাই, মেনে নেয় নাই। আম্মান জাআলাল আরদা কারারাও ওয়া জাআলা খিলালাহা আনহারাও ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। আম্মান জাআলাল আরদা কারারান, কে সে যিনি তোমাদের জন্য এই জমিনটাকে এত সুন্দর করে বিছিয়ে রেখেছেন, জমিনটাকে বসবাসের উপযোগী বানাই দিয়েছেন। আমরা হসপিটালে আইসিইউ রুম দেখি না? আইসিইউ চেনেন তো? এই আইসিইউ রুম যেগুলা, এগুলার মধ্যে একজন একেবারে কঠিন রোগী, তার জন্য যা যা দরকার সব জিনিস দিয়ে রুমটা সাজায় রাখা হয়। সেখানে অক্সিজেন দরকার, এটা দরকার, সেটা, যাতে টান দিলে সাথে সাথে হাতের নাগালে সব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই জমিনটাকে আমাদের জন্য কারারান বানায় রেখেছেন, একেবারে যেই মুহূর্তে যেটা দরকার। এরকম সংকট দেখা দিছে যে নিঃশ্বাস নেওয়ার মতো বাতাস বন্ধ হয়ে গেছে, এই এলাকায় বাতাস পাওয়া যাচ্ছে না, অভাব দেখা দিছে, এরকম দেখা দিছে। মানুষ বেঁচে থাকার জন্য যত রকমের যত উপকরণ দরকার, আল্লাহ পাক সব কিছু দিয়ে জমিনকে সাজিয়ে রেখেছেন। ওয়া জাআলা খালালাহা আনহারা, কে তিনি যিনি জমিনের ভিতরে নহর বানাই দিয়েছেন, নদী বানিয়ে দিয়েছেন। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, কে তিনি যিনি জমিনের ভিতরে পাহাড় সমূহ স্থাপন করেছেন, পাহাড় দিয়ে ফেরেক মারছেন জমিনগুলাকে। ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, কে তিনি যিনি দুই সাগরের মাঝখানে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই সাগরের পানি এই সাগরে মিশতেছে না, এই সাগরের পানি এই সাগরে মিশতেছে না, কে তিনি? তখন জবাব হবে কি? একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন আইলাহুম মা আল্লাহ। তাহলে বলো, আল্লাহর সাথে আর কোন মাবুদ কেমনে থাকে? যদি এগুলো সব একমাত্র আল্লাহ করে, তাহলে মাবুদও আমার একমাত্র। বাল আকতারুহুম লা ইয়ালামুন, তবে পৃথিবীর অধিকাংশ মানুষেরা এই সরল অঙ্কটা জানে না। এটা হলো একেবারে সোজা অঙ্ক। যদি সবকিছুর মালিক, সবকিছুর পরিচালনাকারী একমাত্র আল্লাহ, হয়তো মাবুদও আমার একমাত্র আল্লাহ, কিন্তু এই কথাটাই পৃথিবীর অধিকাংশ মানুষ জানে না। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ। এবার জবাব দাও, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু, যখন কোনো অসহায়, অনুপায়, বিপদগ্রস্ত ব্যক্তি দোয়া করে, ডাকে, আয় আল্লাহ আমারে বাঁচাও, আমারে সাহায্য করো, আমার রোগটা ভালো করে দাও। আল্লাহ বলেন, কে তিনি এই জবাবে সাড়া দেন? যিনি এই জবাবে সাড়া দেন তিনি কে? আম্মা ইউজিবুল মুত্তাররা, এই নিরুপায় অসহায় মানুষটা যখন ডাক দে, দোয়া করে, এই অসহায় মানুষের ডাকটা কে শুনে? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন। তাওহীদুর রুবুবিয়্যাতের দাওয়াত, যে তুমি যখন দোয়া করো, তোমার দোয়াটা কে শুনে? ওয়া ইয়াকশিফুস সুআ, তোমার বিপদ আপদ মন্দ সব কিছু কে দূর করে দেন। ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদে, কে তোমাদেরকে জমিনের খলিফা বানাইছেন। সুবহানাল্লাহ। কে তোমাদেরকে জমিনের খলিফা? এখানে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছেন, ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদে, খোলাফাআল, জমিনের খলিফা। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক কিসের খলিফা ব্যাখ্যা দেন নাই, খালি বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে খলিফা বানাইতে চাই। কার খলিফা?
এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ আমার খলিফাও বলেন নাই, জমিনের খলিফাও বলেন নাই, কিচ্ছু বলেন নাই। খালি বলছেন কি, জমিনে আমি খলিফা বানাইতে চাই। কোরআনে কারিমের এক আয়াত আর এক আয়াতের তাফসীর। এক আয়াতে আল্লাহ পাক সংক্ষেপে বলেন, আর এক আয়াতে ব্যাখ্যা দেন। ওখানে আল্লাহ বলছেন খলিফা, কার খলিফা বলেন, এখানে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন ওয়ায়াজআলুকুম খোলাফা আল আরদে, কে তিনি যিনি তোমাদেরকে জমিনের খলিফা বানাইছেন। কিসের খলিফা? পৃথিবীর খলিফা, জমিনের খলিফা। জমিনের খলিফা কেমনে হয়? খলিফা কাকে বলে? খালিফা মানে পিছনে, খালপন থেকে, খালপন মানে পিছনে, একজনের পিছনে একজনের অবর্তমানে যিনি দায়িত্ব পালন করেন তার নাম হলো খলিফা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খলিফাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলার খলিফাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এইটাকে বলা হয় খলিফা। এখন মানুষ জমিনের খলিফা কিভাবে? এই জমিনে প্রথমে ছিল জিন জাতি, জিন জাতিদেরকে আল্লাহ পাক জমিনের খলিফা বানাইছেন। এরা এদের দায়িত্ব সঠিকভাবে পালন করে নাই, আল্লাহ পাক বের করে দিয়েছেন। বের করে দিয়ে মানুষকে আল্লাহ পাক জমিনে জিনের খলিফা বানাই দিয়েছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরে এক প্রজন্মকে আরেক প্রজন্মের খলিফা বানান। বাপের খলিফা ছেলে, ছেলের খলিফা নাতি, নাতির খলিফা, এইভাবে চলতে থাকে, একজনের পর একজন খলিফা, একজনের স্থলাভিষিক্ত একজন। এই জন্য মানুষের নাম হলো খোলাফাউল আরদ, খলিফাতুল আরদ, জমিনের খলিফা। আল্লাহ পাক বলেন আইলাহুম আল্লাহ, যখন বলবা না দোয়া করলে একমাত্র আল্লাহ শুনে, বিপদ আপদ আল্লাহ দূর করে, জমিনের খলিফা আল্লাহই বানাইছেন, তখন জবাব হবে আইলাহুম আল্লাহ, তাহলে কি আল্লাহ ছাড়া আর কেউ আমাদের থেকে কি ইবাদত পাইতে পারে? কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু খুব কম মানুষই এই উপদেশটা গ্রহণ করে। পৃথিবীতে খুব অল্প মানুষ আছে যারা এই উপদেশটা গ্রহণ করে। এরপর আল্লাহ পাক আরেকটা দাওয়াত দিচ্ছেন, আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরে, স্থলপথে জলপথে অন্ধকারে কে তোমাদেরকে রাস্তা দেখায়। ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, বৃষ্টি নাজিল হওয়ার আগে তোমাদের সামনে কে সুসংবাদমূলক বাতাসটা প্রবাহিত করে। বৃষ্টি আসার আগে দিয়ে একটা বাতাস আসে, এই বাতাসটা দেখে মানুষ বুঝতে পারে বৃষ্টি আসতেছে, এটা বৃষ্টির সুসংবাদ বহন করে। তা আল্লাহ বলতেছেন এই সুসংবাদ বহনকারী বৃষ্টিটা কে তোমাদের কাছে, এই বৃষ্টির আগে এই বাতাসটা কে প্রবাহিত করে? জবাব হবে কি, একমাত্র আল্লাহ। আইলাহুম আল্লাহ, তাহলে ইবাদতটাও একমাত্র মালিক কে? ওই আল্লাহ। তাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, মুশরিকরা যত কিছুকে শিরক করে আল্লাহ সব কিছু থেকে অনেক ঊর্ধ্বে। আম্মা ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, বলো কে তিনি যিনি সৃষ্টির সূচনা করেছেন আবার সৃষ্টির পুনরাবৃত্তি করবেন? কে? একমাত্র আল্লাহ। ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, কে তিনি যিনি আসমান আর জমিন থেকে তোমাদের জন্য রিজিক দেন? উত্তর হবে একমাত্র আল্লাহ। আইলাহুম আল্লাহ, তাহলে আল্লাহর সাথে আর কোনো মাবুদ থাকতে পারে কি? দেখেন কি সুন্দর করে আল্লাহ পাক দাওয়াতের পদ্ধতি শিখেছেন, যে তাওহীদের রুবুবিয়ত দিয়ে তাওহীদুল উলুহিয়তের দাওয়াত। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, রাসূল আপনি বলেন যদি তোমরা মনে করো আল্লাহ ছাড়া অন্য কেউ এগুলা পারে, তাহলে যথাযথ দলিল প্রমাণ নিয়ে আসো। তাহলে যথাযথ দলিল প্রমাণ নিয়ে আসো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী, তাহলে শিরক করো, অসুবিধা নেই, দলিল দিয়ে শিরক করো। যদি আল্লাহ ছাড়া আর কেউ, এই যে ক্ষমতাগুলোর কথা বলছেন আল্লাহ পাক, এই রুবুবিয়ত, এই ক্ষমতাগুলো আল্লাহ ছাড়া কেউ একটা করতে পারে, এরকম নিয়ে আসো দলিল প্রমাণ। পারলে যদি পারে তাহলে তার ইবাদত করো, আল্লাহর আপত্তি নেই। আল্লাহ বলতেছেন যদি দলিল প্রমাণ থাকে, যদি সত্যবাদী হও তাহলে নিয়ে আসো। দলিল প্রমাণ কোনোদিন পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদ বুঝার, তাওহীদ জানার,
তাওহীদের উপরে ইস্তেকামত থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতে আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে, পরিবার পরিজনের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।